আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পারফেক্ট একটা পুডিং রেসিপি। যেসব আপুদের বাচ্চারা দুধ এবং ডিম খেতে চায় না, তারা চাইলে এভাবে পুডিং বানিয়ে দিতে পারেন আপনাদের বাচ্চাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কত সহজে একটি পুডিং তৈরি করা যায়। পুডিং তৈরির জন্য প্রথমে আমি 1/2 লিটার মিল্ক নিয়ে নিলাম। মিল্কটাকে ভালোভাবে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিলাম এবং চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি মিল্কটাকে ভালো করে জাল করে নিব। এখন মিল্কটাকে এক সাইডে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি 2টি ডিমও নিয়ে নিলাম। এখন একটি বাটিতে ডিম 2টি ফাটিয়ে নিব। এবার 2টি ডিমের সাথে আর 1/2 লিটার মিল্কের সাথে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। ডিম আর চিনিগুলোকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি খুব আস্তে আস্তে মেখে নিলাম। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও মেখে নিতে পারেন। ডিমটাকে বেশ কিছুক্ষণ মেখে নিব, যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে চিনিটা গলে গেছে ডিমের সাথে। এবার স্বাদ একটু বাড়ানোর জন্য আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ ফ্রুট কালার। ফ্রুট কালারটা ইউজ করার পর আমার পুরো ডিমের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার আমি অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। ঠান্ডা করে রাখা মিল্কটাও এর মধ্যে দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলোকে একসাথে মাখিয়ে নিব। উপকরণগুলো ঠিকভাবে মেখে কিছুক্ষণের জন্য